বৃষ্টি হলেই মহিলার শরীর স্বচ্ছ হয়ে যায়। মানুষ তাকে দেখতে পায় কিনা তা পরীক্ষা করার জন্য সে এক বৃদ্ধা মহিলার নিতম্বে চড় মারে, কিন্তু বৃদ্ধা তাকে একদমই দেখতে পায় না। তাই বৃদ্ধা মনে করে সিইও তাকে হয়রানি করছে। রাগে বৃদ্ধা সিইওকে একটা চড় মেরে বসে। সিইও কিছুই বুঝতে পারে না কি হচ্ছে। পরে অফিসে দেরি করে আসার জন্য মহিলার বেতন কেটে নেওয়া হয়। সেদিনও বৃষ্টি হচ্ছিল। সে চুপি চুপি সিইওর অফিসে ঢুকে পড়ে। ইচ্ছা করে সিইওর প্রিয় গাছে ফুটন্ত পানি ঢেলে দেয়। ঠিক তখনই সিইও পানি খেতে যাচ্ছিল। মহিলা তার পানির কাপটা তুলে নেয়। সিইও অবাক হয়ে যায়, কারণ সে কাপটা তুলতেই পারছে না। অনেক চেষ্টা করেও যখন তুলতে পারে না, তখন পানি ছিটকে মহিলার গায়ে পড়ে। সিইও টিস্যু নিয়ে সোফায় পড়া পানি মুছতে যায়। হঠাৎ মহিলার অদৃশ্য হওয়ার ক্ষমতা শেষ হয়ে যায়। সিইও ভাবতে থাকে সে কি কোনো বিভ্রম দেখছে। কৌতূহল নিয়ে সে মহিলাকে জিজ্ঞেস করে হঠাৎ সে কোথা থেকে এলো। ভয়ে মহিলা পালানোর চেষ্টা করে, কিন্তু সিইও তাকে ধরে ফেলে এবং ব্যাখ্যা চাইতে থাকে। উপায় না দেখে মহিলা মিথ্যা বলে যে সে তাকে পছন্দ করে বলেই অফিসে লুকিয়েছিল। মজা করার জন্য সিইও ইচ্ছা করে তাকে পরিবারের এক পার্টিতে তার ডেট হিসেবে যেতে বলে। মহিলার আর না বলার উপায় থাকে না, তাই সে রাজি হয়। যখন মহিলা সুন্দর একটি পোশাক পরে, সিইও সারাক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। সে ধীরে ধীরে মহিলার প্রেমে পড়ে যায়। পার্টিতে গিয়ে মহিলা বুঝতে পারে সিইও তাকে তার বান্ধবী সাজিয়ে এনেছে, যেন পরিবারে ঠিক করা বিয়ে এড়াতে পারে। সিইওর দাদি এটা দেখে খুব রেগে যায়, কিন্তু শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হয়। সন্তুষ্ট সিইও মহিলাকে নিয়ে চলে যায়, কিন্তু মহিলা খুব কষ্ট পায়, কারণ সিইও তাকে ব্যবহার করেছে। একদিন বৃষ্টির সময় মহিলা তার অদৃশ্য হওয়ার ক্ষমতা ব্যবহার করে সিইওর কাছে যায়। যখন সিইও গাড়িতে উঠছিল, সে জোরে তার পায়ে ধাক্কা দেয়। সিইও অবিশ্বাসের সাথে তার পুরুষ সহকারীকে দেখে এবং বলে ভবিষ্যতে তার থেকে দূরে থাকতে। সহকারী খুব কষ্ট পায় এবং বুঝতে পারে না সে কি ভুল করেছে। গাড়ি চলার সময় হঠাৎ ড্রাইভার ব্রেক করে। ঠিক তখনই সিইও যেন কোনো অদ্ভুত জিনিস অনুভব করতে শুরু করে।